ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের সাথে সাথে যমুনা পাড়ের মানুষ যারা তাদের মধ্যে কিন্তু শীতের প্রকোপটি বেশি বৃদ্ধি পেয়েছে। আজকে তারাস আবহাওয়া অফিস থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে রয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর যমুনা ইস্পারবাদ এলাকাতে। আজকে কিন্তু যমুনার পাড়ে ভিন্ন রকম একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। যারা এনায়েতপুর থেকে চৌহালির নৌকার যারা মাঝি এবং তাঁত শ্রমিক রয়েছে, এখানে ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী যারা মানুষ রয়েছে, এছাড়া সুতার যারা কাটে, এরকম কিন্তু নারী সদস্য যারা রয়েছে, এদেরকে নিয়ে কিন্তু আজকে মূলত দেখতে পাচ্ছেন শীত বস্ত্র যে বিতরণের কার্যক্রম সেটি তারা এখান থেকে পরিচালিত হচ্ছে এবং এই শীত বস্ত্র বিতরণ করছে হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে। প্রায় 1000 শীতার্ত মানুষকে কিন্তু এ পর্যন্ত তারা শীত বস্ত্র দিয়েছে এবারের শীতে। বিশেষ করে আজকে যে যমুনার ইস্পারবাদ এলাকাতে এখান থেকে প্রায় শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দিলেন এবং এই কম্বল তুলে দেবার যিনি প্রধান উদ্যোক্তা, আমরা একটু তার সাথে কথা বলবার জন্য চেষ্টা করছি। সানি ভাই, আপনি এই শীতবস্ত্র বিতরণের কার্যক্রম আসলে এবছর কতজনকে দিলেন এবং এই কার্যক্রম আসলে এনায়েতপুর যমুনা ইস্পারবাদে কেন আপনি বেছে নিলেন এই জায়গাটি? ধন্যবাদ। আমি আসলে ১ম হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ১ম শীতবস্ত্র পাঠাই পঞ্চগড়ে। তখন ওখানে অনেক শীত পড়েছিল। আমি ধাপে, ধাপে প্রত্যেকটা জায়গায় দেওয়ার চেষ্টা করি। আসলে এটা মানবিক কাজ। আমরা সারা বছর করে থাকি হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে। আপনারা জানেন যে আমরা কি, কি কাজ করি। যাই হোক, এটা হলো একটা মানুষের ভিতরে যদি মানবিকতা থাকে, আ সেখান থেকেই আসলে মূলত এই কাজগুলান করা। আর হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এমন একটি ট্রাস্ট সারা সিরাজগঞ্জ জেলায় মানে প্রত্যেকটা উপজেলায় যারা আমরা মানবিক কর্মী আছি সবাই এই প্রতিষ্ঠানকে চেনে এবং আমার হাত দিয়ে অনেক ভালো কাজ হয়েছে। তার ভিতরে ১১৫টা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে, ৪০টা অজুখানা, আরো বিভিন্ন কাজ। এগুলো না এত বড় মানে আর এইখানকার জায়গাটা আমি জানি যে এখানে সবাই বিকেলে বেড়াইতে আসে। বিকেলে অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসে। কিন্তু এই যে মানুষগুলান যারা এদেরকে বিনোদন দেয়, নৌকায় নিয়ে যায় অথবা যমুনার ওই পাড়ে নিয়ে যায়, তাদের পাশে কেউ আসে না। কোনো সংগঠনও আসে না এবং আমাদের মতো মানবিক কর্মীও আসে না। আমরা আসলে চাই যে এই নিজের শহরের ভিতরে কাজ করার জন্য। আমরা নিজের শহরের মধ্যে, নিজের এলাকার মধ্যে কাজ করে আমরা সেটা আমরা দেই। তো ধন্যবাদ সবাইকে, সবাই সবার পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা একটু যিনি সহযোগিতা পেয়েছেন এরকম একজনের সাথে কথা বলছি। কেমন লাগছে? এবার কি শীতবস্ত্র ১ম পেলেন আপনি? হ্যাঁ, আমি এবার ১ম পাইলাম। খুব ভালো লাগতেছে। কি করেন আপনি এই শীত? আমি নৌকা চালাই। নৌকা চালাই, শীতের ভিতর পাইলাম। গাইদা নৌকা চালাতে পারমু। আমি যে দিছে তাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে কিন্তু যারা এই একদম নদীর কিন্তু মাঝখানে যে যমুনা ইস্পার বাঁধ, সেই বাঁধের উপরেই কিন্তু এই কম্বলগুলো বিতরণ হলো। আমরা একটু যদি আরেকজনের সাথে একটু কথা বলবার জন্য চেষ্টা করি। আপনি কি কাজ করেন এবং এবারে কি শীতবস্ত্র ১ম পেলেন এইমাত্র? নৌকা চালাই কাকা। এবারই আমরা প্রথম পাইলাম। আমাগরে তো এইভাবে সহযোগিতা কেউ করে না কম্বল দিয়ে। এই কাকাই করলো। কাকাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যারা শীতবস্ত্র পেয়েছে তারা কিন্তু বলছে একদম প্রান্তিক পর্যায়ের যারা মানুষ, অসহায়, হতদরিদ্র, দুস্থ মানুষ এখানে রয়েছে। ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, তাঁত শ্রমিক এখানে রয়েছে এবং নৌকার যারা মাঝি রয়েছে তারা কিন্তু এই শীতবস্ত্র পেয়েছে। দেখতে পাচ্ছেন পাশেই যমুনা নদী। যমুনার যে খরস্রোতা যে যমুনার, যদিও এখন আসলে সেই নদীর যে অববাহিকাতা সেটা কিন্তু এই তীব্র শীতের কারণে এবং কুয়াশার কারণে যারা যাত্রীবাহী নৌকা তাদেরকে চলাচল করতেও কষ্ট পেতে হচ্ছে এবং এই শীতবস্ত্র বিতরণের সাথে যিনি যুক্ত ছিলেন হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের যিনি দায়িত্বে রয়েছেন, প্রতিনিধিত্ব করছেন শাহবাজ খান সানি, তিনি কিন্তু এই কার্যক্রমটি বেছে নিয়েছেন এবং তিনি বলছেন যারা এখানে কম্বল পেয়েছেন তারাও কিন্তু বলছেন যারা দেশের বিত্তবান এবং যারা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে যুক্ত রয়েছে, রাজনৈতিক ব্যক্তিরা রয়েছে, তারা যদি এরকম ভাবে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন চরাঞ্চলগুলোতে যেখানে শীতের প্রকোপটা বেশি বৃদ্ধি পেয়েছে এবং ঘন কুয়াশার কারণে শ্রমজীবী মানুষ তাদেরকে কর্মে যেতেই হচ্ছে, তারপরেও একটি কম্বল বা শীত বস্ত্র পেলে তাদের শীত কিছুটা হলে নিবারণ হবে। বিশেষ করে যমুনার চরাঞ্চলে কিন্তু শিশু এবং বৃদ্ধ তাদের মধ্যে শীতজনিত বিভিন্ন রোগও কিন্তু দেখা দিয়েছে। সবকিছু মিলে চরের মানুষ সহ যারা শীতার্ত মানুষ তারা শীত বস্ত্র পাবে এবং কিছুটা হলেও তাদের মধ্যে স্বস্তি বা শান্তি ফিরে পাবে, এরকম প্রত্যাশা করেছে কিন্তু শীতবস্ত্র যারা বিতরণ করছেন তারা। এই ছিল সিরাজগঞ্জের এনায়েতপুর যমুনা ইস্পারবাদ এলাকা থেকে শীতবস্ত্র বিতরণের সর্বশেষ।